নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটা শাক দেখাবো। আপনারা টক পালং, বিট পালং শাক খেয়েছেন, কিন্তু জাপানি পালং শাক খেয়েছেন? এটা হচ্ছে জাপানি পালং। এই জাপানি পালং সম্পর্কে যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি শাকগুলোকে প্রথমে হাত দিয়ে টুকে নিচ্ছিলাম, অনেক সময় লাগবে বলে তাই আমি দা দিয়ে কেটে নিলাম। আমি শাকগুলোকে কেটে নিয়ে চলে এসেছি। এবার ভালোভাবে শাকটাকে বানিয়ে নেব। দেখুন, ডাঁটায় যে পাতাগুলো আছে পাতাগুলো নিয়ে নিচ্ছি, আর এই মোটা অংশ ফেলে দেব। আপনারা চাইলে এই যে মোটা অংশটা দেখছেন এইগুলো আবার নরম মাটিতে লাগিয়ে দিলে সেখান থেকেই এই জাপানি পালং শাক আবার গাছ হয়ে যাবে। একই রকমভাবে আমি সবগুলো শাক বেছে নেব। ভালোভাবে বানিয়ে নেওয়ার পর আমি শাকগুলোকে কেটে নেব। এই জাপানি পালং শাক আমি আজকে চচ্চড়ি রান্না করব। আপনারা চাইলে ডাল দিয়ে যেভাবে পালং শাক আমরা রান্না করি সেইভাবে আপনারা এই জাপানি পালং শাক দিয়েও ডাল রান্না করে নিতে পারেন। আমি আজ চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি তৈরি করব। শাকটাকে কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আগে থেকে আমি চিংড়ি মাছ রেডি করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছ পেঁয়াজ একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আমি বেগুন আলু কেটে রেখেছিলাম, বেগুন আলু দিয়ে দিলাম। বেগুন আলু দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে বেগুন আলুটা লবণ হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি যে শাকটা কেটে রেখেছিলাম শাকগুলো দিয়ে দেব। শাক দিয়ে সবজি মশলা সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবেই কষিয়ে নিতে হবে। আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। এরপর আমি এখানে অল্প পরিমাণ একটু সর্ষে বাটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি জল ব্যবহার করব না, শাক থেকেই যে জলটা বেরাবে তাতেই আমাদের জাপানি পালং চচ্চড়িটা রেডি হয়ে যাবে। এই চচ্চড়ি একটু শুকনো শুকনো তৈরি করে নিতে হবে। চচ্চড়ির পুরো রসটাই আমি শুকিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে পুরো রসটাই শুকিয়ে নেবেন। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্ত আসি, আবার কাল দেখা হবে। টাটা বাই।